ওর সর্বোচ্চ শাস্তি চাই, এক কথায় ওর ফাঁসি চাই। ও যেন এই বাংলার বুকে কেউ যেন অপরাধ কেউ না করতে পারে, সেজন্য আমরা সবাই এ জায়গায় দাঁড়িয়েছি। আমরা যখন একটা যৌক্তিক একটা দাবি নিয়ে আন্দোলন করেছিলাম সারা বাংলাদেশে, যে কোটার একটি যৌক্তিক সংস্কার হোক, তখন সারা বাংলাদেশ থেকে ছাত্রলীগ টোকাইদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে জমায়েত করেছিল। তার ভিতরে যে আমার জন্মভূমি কুয়াকাটার একটি সন্তান থাকবে, এটা আমি ভাবতেও আমার লজ্জা লাগে। আমরা সবাই লজ্জিত, কারণ রুবেলের মতো একটা ছেলে যে কিনা এসএসসি পাস পর্যন্ত করতে পারেনি, সে আমার বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে আমাদের সামনে আমিও সেখানে ছিলাম, সেখানে এই ছেলে আমাদের বোনদেরকে মারছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা সবাই লজ্জিত, কারণ রুবেলের মতো একটা ছেলে যে কিনা এসএসসি পাস পর্যন্ত করতে পারেনি, সে আমার বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে আমাদের সামনে এই ছেলে আমাদের বোনদেরকে মারছে। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমার প্রশ্ন হচ্ছে গণমাধ্যমের কাছে, আমরা বের করবেন কিভাবে সে একটি বিশ্ববিদ্যালয়ের হলে, সে কোনো স্কুল কোনো প্রতিষ্ঠানের ছাত্র নয়, কিন্তু সে কিভাবে বিজয় একাত্তর হলে অবস্থান করেছিল এবং আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা চালানোর সাহস দেখিয়েছে, আমাদের বোনদের উপরে হামলা চালানোর সাহস দেখিয়েছে। শুধু 15ই জুলাই নয়, এরপরে 16ই জুলাই, 17ই জুলাই, প্রায় প্রতিদিন সে বিভিন্ন বাহিনীর ছত্রছায়ায়, বাংলাদেশ ছাত্রলীগের ছত্রছায়ায় আমাদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। এই এলাকার ছাত্রলীগের যে প্রতিনিধি হারুন রশিদ সাহেব এই এলাকা থেকে হাজারো টোকাই করে ভাড়া নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বোনের গায়ে অনাচারে হামলা করেছিল। এরকম হাজারো রুবেল তৈরি করেছেন হারুন রশিদ সাহেব। সো আমরা চাই না এরকম কোনো সন্ত্রাসী আর আমাদের এলাকায় বা আমাদের দেশে থাকুক। আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, কিন্তু আমাদের শহীদ ভাইদের, খুনিদের বিচার এখনো পাই না। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে একটাই দাবি, এরকম যত টোকাই এই বাংলা, স্বাধীন বাংলা এখনো বেঁচে আছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি দাবি করি। এটা করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।